من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরা আমার, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। যদি আল্লাহর পয়গম্বরের অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ তাআলার পয়গম্বরের অনুসরণ করো। আল্লাহর পয়গম্বরের যদি অনুসরণ করতে পারো রে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসমানের মালিক তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন রে মুসলমান। আসমানের মালিক বলে, তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই তাহলে আল্লাহর পয়গম্বরের অনুসরণ করতে হবে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বরকে কেমনে ভালোবাসবো? আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতের ভিতর থেকে যদি কোনো উম্মত আমার একটা সুন্নতকে পালন করে, আমার একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। এত ফজিলতপূর্ণ এই ফিতনা ফাসাদের জামানায় পয়গম্বরের একটা সুন্নতকে পালন করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনি তো বলতেছেন যে আমরা কি আপনার সাথী নই? আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা হলো আমার সাহাবী, আমাকে যারা দেখে নাই, আমার পরে যারা আসবে তারা আমার উম্মত হবে। এই উম্মতের আমাকে না দেখে যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে তাহলে আমাকে তারা ভালোবাসবে। এজন্য বর্ণিত আছে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে, তিনি একবার হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে দূর থেকে বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে বলতেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বারবার দূর থেকে বলতেছেন। এক পর্যায়ে গায়বী ভাবে আওয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে শফি, তুমি যতই দূরে থাকো না কেন তাও তুমিও আমার খাঁটি উম্মত, কারণ তুমি সুন্নত পালন করো। পয়গম্বরের সুন্নত যে বেশি যত পালন করবে সে আল্লাহর আদালতে তত দামি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আসমানের মালিক বলেন, তোমাদের জন্য তোমাদের রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। যদি তোমরা উত্তম আদর্শ পালন করো, আল্লাহ তাআলা বলেন কারা পালন করবে? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আশা পোষণ করে সাক্ষাৎ হওয়ার, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের
দিনের সাথে আমাদের সাক্ষাৎ হবে। 2 নম্বর ওয়াল ইয়াউমাল আখির, 2 নম্বর যারা আখিরাতকে বিশ্বাস করে। 3 নম্বরে ওয়া যাকারাল্লাহ কাসীরা, আসমানের মালিক বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে, এই সমস্ত মানুষ এই 3 গুণ বিশিষ্ট মানুষেরাই আল্লাহর পয়গম্বরের আদর্শ পালন করবে। এই মুসলমান দুনিয়ার জিন্দেগি খুব স্বল্প সময়, ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে সুন্নাত পালন করতে হবে। যদি আমরা সুন্নতের উপরে চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর যারা আপনাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, আর যারা আমি যাদেরকে ভালোবাসবো দুনিয়াতে তাদের চিন্তা নাই, আখিরাতেও তাদের চিন্তা থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসমানের মালিক জমিনের মালিক বলেন যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর অভিভাবক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হয়ে যাবেন, তাদের কোনো দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন তোমরা ভয় করো আর আল্লাহর পয়গম্বরের সুন্নাত তরিকা অনুযায়ী চলো। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল জানিয়ে আবির্ভাব হয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা করতে তোমাদেরকে আদেশ করেন তা তোমরা করো, আর যা থেকে তোমাদেরকে বারণ করেন সেই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। এ মুসলমান, এই সমস্ত কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি যা আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন তাহলে সফল কাম। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ফাইজুন, এরাই সফল কাম, এরা চূড়ান্ত সফল কাম, এরা কোনদিন নাকাম হবে না, এদের মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না।